হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবিকেবি নলেজ হবে। তোমাদেরকে সকলকে স্বাগত। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো তোমাদের যে বাংলার যুবসাথী প্রকল্পে যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটি আমরা অক্ষরে অক্ষরে জেনে নেব। তো তোমাদের এখানেতে প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের সামনে ফর্মটি এখানেতে রাখা হয়েছে। এটি একটি 2টি পেজের ফর্ম আছে। তো এটি কীভাবে ফিল আপ করতে হবে এবং কোথায় ছবি মারতে হবে সম্পূর্ণটা আমরা জেনে নেব। তো ভিডিওটি বর্ণনা করে শুরু করছি, দেখে নাও। কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই দেখে নেবে। তো প্রথমেতেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে বাংলার যুবসাথী প্রকল্প, এবং তার নিচে লেখা আছে যে তোমাদের ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। অর্থাৎ তোমাদের এই ফর্মটি হচ্ছে গিয়ে ইংরেজি অক্ষরে তোমাদেরকে পূরণ করতে হবে, এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের একটি দেখতে পাচ্ছ এই যে জায়গাটি, তোমাদের এখানে একটি কালার সাইজ, এখানে তোমাদের একটি ফটো এখানেতে দিতে হবে এবং তার উপরেতে তোমাদেরকে সিগনেচার করে দিতে হবে। এবং তারপরে নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দেওয়া আছে যে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তোমাদের যে এখানে দেওয়া আছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটি তোমাদেরকে প্রথমেতে ফিল আপ করতে হবে না। এটি তোমরা যেখানেতে ফর্মটি জমা দেবে, তোমাদের যেখানে যেখানে ক্যাম্প বসবে সেখানে তোমাদের এই ফর্মটি নিয়ে গেলে পরে তারাই তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে। তারপরে 2 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে বলা হয়েছে যে আধার নম্বর, অর্থাৎ তোমাদের এই ঘরটাতে আধার নম্বর দিতে হবে। তারপরে নিচের দিকে আসলে তোমাদের বলে দেওয়া হয়েছে উপভোক্তার নাম, যেমন হচ্ছে গিয়ে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট অনুযায়ী তোমাদের যে নামটি আছে সেই নামটি এখানে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যে নামটি হচ্ছে যে নাম, তারপর বলা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে মোবাইল নাম্বারটি দেবে সেটি হচ্ছে কি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, সেটি তোমাদের এই ঘরটিতে পূরণ করতে হবে। তারপরে হচ্ছে কি ইমেল আইডি, অর্থাৎ তোমাদের যে একটি ভ্যালিড ইমেল আইডি আছে সেটি তোমরা এখানে দিতে পারো যদি থাকে, এবং যদি না থাকে সেটি তোমরা এখানে ফাঁকা রাখতে পারো। তারপর তোমরা এখানে দিয়ে নেবে যে তোমরা মেল না ফিমেল না আদার ক্যাটাগরি, সেটি তোমরা এখানে টিক মেরে দেবে, তাহলেই এটি হবে। তারপরে নিচের দিকে আসলে বলে দেওয়া হয়েছে যে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের অ্যাডমিট অনুযায়ী, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক কার্ডের অ্যাডমিট অনুযায়ী যেটি আছে সেটি এখানে তোমরা দেবে। এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে 1/4/2026, অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদেরকে হচ্ছে কি 21 বছর বয়স হতে হবে, নাহলে পরে তোমরা এই ফর্মটি ফিল আপ করলে তোমরা এটি সুযোগ সুবিধা পাবে না, এটি তোমাদের এখানে বলে দিয়েছে। তারপর হচ্ছে কি পিতার নাম, এই ঘরটা তোমাদের যেটা হচ্ছে কি মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা তোমাদের পিতার নাম আছে সেটি তোমাদের এখানে দিতে হবে। তারপরে ঘরটি তোমাদের মাতার নাম দেবে, এবং কারো যদি অর্থাৎ বিবাহ হয়ে থাকে তার স্বামী বা স্ত্রীর নাম এই ঘরটিতে দিতে হবে। তারপরেরটা হচ্ছে গিয়ে তোমাদের যে কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরির সেটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে। যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে পরে এই ঘরটি তোমাদের জন্য নয়। আর যদি এসসি এসটি বা ওবিসি বা অন্যান্য যে আছে ইডাব্লিউএস এই ক্যাটাগরিগুলি তোমরা এখানে ফিল আপ করবে, এবং তোমাদের এই ঘরটিতে তোমাদের সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা বিবাহিত না অবিবাহিত তোমাদের এই ঘরটিতে টিক মারতে হবে। যদি কেউ আনম্যারিড হয় সেটি এই ঘরে মারবে, এবং কেউ যদি বিবাহিত হয়ে থাকে সেটি এই ঘরেতে ম্যারিড, এবং কেউ যদি মানে হচ্ছে কি বিবাহ হওয়ার পর কেউ যদি অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে পরে এই ঘরটিতে তোমাদের টিক দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের হাউস নম্বর, এইটাই হচ্ছে গিয়ে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে দিতে হবে। এটি হাউস নম্বর, এটি তোমাদের বাড়িতে যারা আশাকর্মী আছে তাদের কাছে গেলেই তোমরা এই নাম্বারটি পেয়ে যাবে। তাদেরকে বললে পারে তোমাদের এই নাম্বারটি তোমাদেরকে ওখান থেকে বলে দেওয়া হবে যদি তোমরা যদি জেনে থাকো। তারপর হচ্ছে কি তোমরা কোন গ্রামে বাস করো বা শহরে বাস করো বা নগরীতে সেটি তোমাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের কোথায় পোস্ট অফিস সেটি দিতে হবে। তারপরে ঘরটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা গ্রাম পঞ্চায়েত আছে বা ওয়ার্ড নম্বর সেটি তোমাদের এখানে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যেটা নম্বর তোমাদের সেটি তোমাদের এখানে দিতে হবে। তারপরে বলা হয়েছে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তোমরা ব্লকের আন্ডারে পড়ো না পৌরসভার আন্ডারে পড়ো বা কর্পোরেশনের আন্ডারে পড়ো সেটি তোমাদের এখানে দিতে হবে উল্লেখ করে। তারপর তোমাদের হচ্ছে কোন থানা থেকে তোমরা তোমাদের যে তোমাদের যেটি কাছের যেটি থানা সেটি তোমাদের এখানেতে দিতে হবে। তারপরে তোমরা কোন জেলা থেকে বিলং করছো সেটি দিতে হবে। তারপরে তোমাদের যেটা পিনকোড এই ঘরটায় তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং তোমাদের এখানেতে সবারই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টেট তোমাদের এখানেতে সবারই এটি দেওয়া থাকবে, কেননা এটি হচ্ছে কি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারই ফর্মটি ফিল আপ হচ্ছে বলি এটি হচ্ছে কি সবারই ওয়েস্ট বেঙ্গল করা থাকবে। তারপরে নেক্সট পেজ তোমরা দেখে নেবে তোমাদের হচ্ছে কি এখানেতে যে মাধ্যমিকের যে
যেহেতু তোমাদের মাধ্যমিক অনুযায়ী এটি ফিল আপ করতে হবে, তাই তোমাদের এখানে মাধ্যমিকের ফুলস ডিটেল এখান থেকে দিতে হবে বলে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে গিয়ে প্রথম ঘরটিতে তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার, তারপর হচ্ছে গিয়ে এখানে তো সংখ্যায় লিখতে হবে, এবং তোমাদের যে কোন ইয়ারে পাস করেছো সেটি তোমাদের এখানে দিতে হবে, এবং তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, অর্থাৎ WBSC এবং CBSC, ICSC বা WBME বা আদার কোন বোর্ড থেকে পাস করেছো সেটি তোমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। তাহলে বলা হয়েছে তোমাদের এডুকেশন মানে তোমরা এখানেতে যে তোমরা কতদূর হচ্ছে গিয়ে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমরা কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো সেটি দেবে, বা যদি মাধ্যমিকের পর যদি কেউ আর না যদি পড়ে থাকো তাহলে তোমাদেরকে আর এটি বেশি দেওয়ার দরকার নেই, কেননা তোমাদের এটি মাধ্যমিক পাস হলেই হবে, যেহেতু এখানে বলা হয়েছে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বর্তমান পেশা, অর্থাৎ তোমরা এখন কোন পেশায় আছো। অনেকজন আছে এখন স্টুডেন্ট পড়াশোনা করছে, এবং অনেকজন আছে হচ্ছে গিয়ে প্রাইভেট কাজ করে, সেটি তোমাদের এখান থেকে লিখতে হবে। তারপর তোমাদের এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে, সেটি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে লিখতে হবে যে কোন ব্যাংকের নাম, অর্থাৎ কারো পাঞ্জাব ব্যাংক থাকে, SBI ব্যাংক থাকে, সেটি তোমাদের এখান থেকে লিখতে হবে। তারপরে তোমাদের ব্রাঞ্চের শাখা এটি লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট নম্বর যেটি সেটি লিখতে হবে, এবং IFSC কোড তোমাদের এখানেতে দিতে হবে। তারপরের পয়েন্টটি বলে দিয়েছি যে তোমরা অন্য কোনো সরকারি সুযোগ পাও কি না সেটি তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ বৃত্তি ছাড়া, অর্থাৎ কেউ পড়তে পড়তে যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটি ছাড়া তোমরা এখানে পাও কি না সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। আর যদি পেয়ে থাকেন তাহলে তোমাদের এই ঘরটি ফিল আপ করে দিতে হবে। তারপরের যে ইয়েটি আছে সেটি হচ্ছে গিয়ে তোমাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথমে দিতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট বা সার্টিফিকেট তোমরা যে কোনো একটা দিতে পারো। তারপরে 1 কপি আধার কার্ড, 1 কপি ভোটার কার্ড, তারপরে হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, এবং তোমরা যদি SC ST OBC বা অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকো সেটি তোমাদের এখানে দিতে হবে। তারপরের তোমাদের এখানে ফর্মটি ফিল আপ হয়ে যাচ্ছে, এবং তোমাদের এখানে একটি স্বাক্ষর করে দিতে হবে, অর্থাৎ এই ঘরটাতে তোমরা নিজেদের একটি সিগনেচার করে দেবে, এবং কত তারিখে ফর্মটি জমা দিচ্ছ সেটি এখানেতে লিখে দেবে। তারপরে যে এই ঘরটি আছে তোমাদের এখানে ফিল আপ করার দরকার নেই, অর্থাৎ তোমাদের এই ঘরটি তোমাদের জন্য নয়, যারা অর্থাৎ ফর্মটি জমা নেবে ক্যাম্পেতে তারা এই ফর্মটি ফিল আপ করে এটি তোমাদেরকে ছিটে দিয়ে দেবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ হিসাবে। তো এটি তোমরা সংগ্রহ করে নেবে, এটি সংগ্রহ করে তোমাদের কাছে অবশ্যই রেখে দেবে, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা হলে তোমরা এটি নিয়ে গিয়ে জমা দিয়েছো সেটি তোমরা যাদেরকে দেখাতে পারো। এই ছিল তোমাদের দুয়ারে সরকারের ফর্ম, যে বাংলা যুবসাথী প্রকল্পে যে ফর্ম ফিল আপের ফুল ডিটেলসে ভিডিও। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।